উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি কর্তৃক নাটক ও সিনেমার শুটিং বন্ধের নোটিশকে কেন্দ্র করে সংস্কৃতি অঙ্গনে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। সমিতির এই সিদ্ধান্তকে শিল্প ও সংস্কৃতির ওপর আঘাত হিসেবে দেখছেন নির্মাতা, শিল্পী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। ২০ জুলাই উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি চিঠিতে শুটিং হাউসের মালিকদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, শুটিংয়ের কারণে রাস্তায় জনসমাগম, যান চলাচলে বিঘ্ন এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়াও আবাসিক এলাকায় এ ধরনের বাণিজ্যিক কার্যক্রমকে নীতিমালার পরিপন্থী বলে আখ্যায়িত করা হয় এবং সেক্টরের পরিবেশ ও সুনাম রক্ষায় হাউজের মালিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়। সমিতিটির প্রশাসনিক কর্মকর্তা গণমাধ্যমকে এই চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। এই নোটিশের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু হয় বিভিন্ন প্ল্যাটফর্মে নাট্য নির্মাতা, অভিনেতা এবং বিনোদন অঙ্গনের অন্যান্য তারকাদের তীব্র ক্ষোভ প্রকাশ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিষয়টি নিয়ে অভিনয় শিল্প সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রাশেদ মামুন অপু এই নোটিশকে পরিকল্পিত মিথ্যা দিয়ে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, শুটিং হাউস মানেই হচ্ছে নিরিবিলি, নয়েজ মানেই শিল্পীদের সঙ্গে শত্রুতা, কারণ শুটিংয়ে তারা কখনো নয়েজটা কাভার করতে চান না। এদিকে অভিনয় শিল্পী সংঘের সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসানও সমিতির এই অভিযোগকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। তিনি বলেন, আবাসিক এলাকায় নানান রকম অফিস হয়, শত শত স্কুল হয়, মাল্টিটাইপ ব্যবসা হয়, শুধু শুটিংয়ে সমস্যা। তিনি আরও জানান যে আগেও এ ধরনের চেষ্টা হয়েছে এবং সেগুলো সংশ্লিষ্ট সংগঠনগুলো, স্থানীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসন মিলে সুনির্দিষ্ট নীতিমালা করে সমাধান করেছেন। এছাড়াও অভিনেতা ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম হঠাৎ করে শুটিং বন্ধের নির্দেশনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাছাড়াও গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসানও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, উত্তরার শুটিং হাউসগুলোতে বহু ধারাবাহিক নাটকের কাজ চলছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেলে ধারাবাহিকতায় সমস্যা হবে। তিনি জানান, বিষয়টি নিয়ে তারা সকল সংগঠনের সঙ্গে আলোচনা করবেন এবং এরপর উত্তরা কল্যাণ সমিতির সঙ্গে বসার পরিকল্পনা রয়েছে। নির্মাতা তপু খান সহ অনেক আর্টিস্টরাই এর প্রতিবাদ জানিয়েছেন এবং সেই সাথে দুঃখ প্রকাশ করেছেন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।